হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আহমেদ অবি ব্লগস। এন্ড গাইস, আজকের ব্লগটা কিছুই না, জাস্ট ইমরানকে নিয়ে ঘুরতে গেছি শুক্রবারের দিন। বাইক নিয়ে কেজি করলাম অনেক কিছুই। সো আজকের ইন্ট্রোটা এতটুকুই, আর ব্লগটা এনজয় করো। অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ অনেক প্রবলেম, ফ্যামিলি প্রবলেম। আর কিছুদিন আগে আমি একটা কুমিল্লার কাহিনী শেয়ার করি, মানে একটু কাছে। ওকে ওকে, কুমিল্লার একটা কাহিনী শেয়ার করি। কুমিল্লাতে আমার বাইকে ছিল কিছুদিন আগে। কুমিল্লার জায়গাটার নাম কি জানি না, বাট আমি ব্লগে লেখা দিই মনে। তো ওইখানে যাওয়ার পরে ওরা কিছুর আগে শত্রুতা ছিল, বিয়ে থেকে ছিল। তো বিয়ে বাড়িতে আরেকজন মেহমান গেছিল, ওর সাথে পাশের বাড়ি কিছু শত্রুতা ছিল। তো ওইটা নিয়ে ঝামেলা হয়েছে, অনেক মারামারি হয়েছে। দেন নাও এই মারামারিতে যেহেতু আমার সাথে ধরেন যে ইমরান আমার সাথে আছে আমার টিমমেট হিসাবে, তো ওর সাথে যদি মারামারি করে আমি অবশ্যই আগাবো। তো ওই বিয়েতে গেছে, ওর দাওয়াতে গেছে, ওই পার্টিও দাওয়াতে গেছে। তো ওকে মারতে গেছিল, যার কারণে ভাই আটকাইতে গেছে। আর ওদের চাইনিজ ক্রলতে এখানে মারছিল, 6টা ছিলি লাগছে। তো আমাদেরকে প্রথমে মূল কাহিনীটা বলে নাই, আসার পরে আমরা জানছি সব কিছু। অ্যান্ড ওই স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখা দিব না আমি ব্লগের মধ্যে। আর বাকি ব্লগটা এনজয় করো। আর ইমরান ভাই কিছু টিকটক শ্যুট নেবে, তো টিকটক শ্যুটটা দেখেন। আর আমার তো দেন নাও গাইস, অনেকদিন পর ব্লগ করতেছি। আর অনেকদিন পর না, বাইক রাইড করি পদ্ধতি নেই, বাট অনেকদিন পর বাইকে ব্লগ। সো অনেক মজা লাগতেছে গাইস। আর দেন নাও গাইস, ভিউটাও আজকে জোস। 2 দিন ধরে ম্যাগ হয়েছিল একটা না, বাট এখন আর কোনো ম্যাগ নাই, অনেক রোদ, অনেক গরম। অ্যান্ড যে বাইকটা চালাতেছি, বাইক চালিয়ে মোটামুটি মজাও পাইতেছি, বিকজ যে ভিডিও করতেছে। আর বাইকটা অনেক মডিফিকেশন করা, যে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো না আপনাদেরকে। আর গাইস, আমি মানে শ্যুট নিয়েছি, যে ভিডিও শ্যুটটা নিয়েছি শুক্রবার। আর আজকে আমি শুক্রবারের শ্যুট নিয়ে, আর শনিবার রবিবারের ভিতরে আমার ভিডিও এডিট কমপ্লিট। বাট শনিবারের ভিতরে কমপ্লিট, বাট এই যে ভয়েস ওভারটা দিতে গেলে আমার এত প্যারা হইতেছে। এই যে একটু আগেও ওখানে, এখন অলমোস্ট 5টা বাজে, তো একটু আগেও আমি যেহেতু ভয়েস ওভার দিতে গেছিলাম, তখন কি যে একটা কাস্টমার আয় পড়ছে ওখানে। আর আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি রাতের বেলা, বাট সুযোগ পাই নাই। তো একটা কাস্টমার আসছে, কাস্টমারে বিদায় করতে করতে দেন আজান দিয়ে দিছে। এখন আজান দিয়ে দিছে, আজান শেষ হয়েছে। এখন আমি বসছি ভয়েস ওভার দিতে। আর আজকে ওয়েদারটা গেছে অনেক জোস। অ্যান্ড আরেকটা কথা কি, বেশি গুরুত্বপূর্ণ কথা হয়েছে কি ভাই, রাজশাহীর জন্য আমার অনেক মানুষে, আর একটা উপরে আছে চাক্কা, তো এখানে কর্নার ইন্টারনেট শুনতে। আর যে রাজশাহীর কথা বলতেছিলাম, তো রাজশাহীর জন্য অনেক মানুষ, অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে রাজশাহী যাওয়ার জন্য। ইনশাল্লাহ গাইজ, বি রেডি ফর রাজশাহী যাবো 12-11 তারিখ রাতে। এই রাজশাহী সিরাজগঞ্জে যে ব্রিজটা আছে, ব্রিজটা ক্রস করার পরেই একটু সামনে আমি যাব একজনের বাসায় বলতে রাস্তায় থাকবো আমি, যাবে আরেকজন। তো রাজশাহী অনেকের সাথে দেখা হয়ে যাব। আর দেন নাও গাইজ, আজকে যাচ্ছি আমরা মুরাদপুর ক্যান্টনমেন্টের কাছে, সিলেট মুরাদপুর ক্যান্টনমেন্টের কাছে। তো ওইখানে গিয়ে আমরা একটু শ্যুট করবো। আর ইমরানে আমার অনেক রিকোয়েস্ট করে বাই করছে যাওয়ায় এই ভিডিও করবো টিকটকের জন্য। আর দেন না হয়েছে গিয়া, যখন আমার ফোন দিছিল, তখন ইমরানের বাইকের অবস্থাটা ছিল অনেক খারাপ, বিকজ বাইকের ক্লাস এমন, ওই বাইক চালানো তো ভালো না, বিকজ নতুন ড্রাইভার। আর বাইক চালানোর মধ্যে ওর ওই যে ক্লাসের তার ছিঁড়ে গেছে। তারপর কোনো রকমভাবে বাসায় আসছে, আমারে বলে ভাই স্টার্ট দেওয়ার পরে গিয়ার ফালাইলে গাড়ি দৌড় মারে। কি হয়েছে, এরপরে হাতের ক্লাস এটা একবার নরম হয়ে গেছে। আমি তো বুঝে ফেলছি যে হয়তো ছিঁড়ে গেছে, কেন কোনো জায়গায় ফেসে গেছে। দেন আমি যেহেতু ক্লাসে তাকায় দেখে ডাইরেক্টলি ছিঁড়া নাই, মানে ছিঁড়া গেছে একবারে নাই। তো ওইটাকে খুইলা আরেকটা ছেলের, ইমরানের বাসা নিচে যে গ্যারাজটা আছে, ওই গ্যারাজে একটা ছোট্ট পোলার বাইকের যে হ্যান্ড ব্রেক, তো ওটা মানে পিছেরটা, তো ওটা ভাঙা ছিল। হ্যান্ড ব্রেকের যেটা ব্রেক চাপ দেয়, ওটা ভাঙা ছিল। তো ওটাতে দেখলাম কেবলটা মোটামুটি ভালো। তো ওর বাইক থেকে আমরা যে ব্রেকের তারটা ছুটে নিয়ে ইমরানের বাইকে লাগাই। দেন নাও পারফেক্টলি লাগছে। বাট এই যে অরিজিনাল ক্লাসে যে পাওয়ারটা যে ছেড়ে দেয়, উইলি মারা যায়, যেমন মানে আরপিএম ধরে যে ক্লাস ছেড়ে দিলে যে উইলি উঠে, ওইরকমভাবে হয় না। তো তারপরেও যতটুকু হয়েছে অনেক ভালোই হয়েছে। আর গাইস, আজকে এদিকের ওয়েদারটা দেখেন, অনেক জোস ওয়েদারটা। এই ওয়েদারটা দেখে আমার মনে করেন যে মনটা ভরে গেছে। আর গাইস, এখন থেকে ভিডিও হয়তো একটু লেট হবে, কারণ হয়েছে কি গাইস, এখন আমি মানে ভিডিও এডিট এখন প্রিমিয়ামভাবে এডিট করতেছি। দেন না হয় যে যেমন RS5 ভিডিও কোয়ালিটি এখন অনেক ভালো আসবো। ভিডিও একটু দিতে দেরি হবে, তার কারণে ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসবো, অনেক আপডেট আসবো। আর গাইস, আমার ফোনে, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি,
ওই ফোনে আবার একটা কাম ঘটাই দিছি। কামটা হয়েছে কি, ওই যে ক্যামেরার যে গ্লাস থাকে, আইফোনের গ্লাস কিন্তু অনেক প্রিমিয়াম থাকে। তো ওই গ্লাসটা এই আগে আগে কীভাবে জানি ফাটছে জানি না, এখন ফাটাটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমার ভিডিওর মাঝখান দিয়ে একটা হোয়াইট লাইন আসে। তো যেখানে রোদ, তো এখানে আপনাদের দেখা মনে হয় হোয়াইট লাইনটা। আর দিস ইজ ক্যান্টনমেন্ট, অ্যান্ড আমি আপনাদেরকে একটু লাস্টে ট্রাই করবো স্ট্যান্ড করে দেখানোর জন্য। তো হোয়াইট লাইনটা আসলে ভিডিওটা অনেক সময় একটু খারাপ লাগে, বাট এমনিতে সব কিছু ওকে আছে। রাতের বেলা অনেক সময় যে ছবি তুলতে গেলে যে লাইটের আলোগুলো মাঝখানে দাগ হয়ে আসে পড়ে, তো ওইটা একটু প্রবলেম হয় আমার। আর দেখা গেছে যে ভিউটা অনেক জোস। আর আগের থেকে গাইস এখন আমার ভিডিও কোয়ালিটি অনেক আপডেট হবে। কারণ হয়েছে কি গাইস, আমি এখন অনেক পরিশ্রম করি ভিডিওর পিছনে, কারণ ভিডিওতে অনেক নিখুঁতভাবে এডিট করি। ভিডিওর প্রত্যেকটা লাইন দেখা ভিডিওর এই ক্লিপগুলো দেখে এডিট করি। আশা করি এখন আমার ভিডিও বা ব্লগ দেখে আপনারা নিরাশ হবেন না, অনেক ভালোই লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। অ্যান্ড গাইস, আমি আপনাদেরকে একটা টার্গেট দিয়েছিলাম RS ফ্যামিলি নিয়ে, যে আমার চ্যানেলে যদি 2000 সাবস্ক্রাইবার হয় আমি RS ফ্যামিলির সাথে মিট করবো অ্যান্ড RS ফ্যামিলি আমার চ্যানেল নিয়ে ব্লগ করবো। তো প্লিজ গাইস তাড়াতাড়ি আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আপনারা। আর বাইকটা চালাই যাচ্ছি গাইস, সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের মাথায় হেলমেট নাই। আর বাসার কাছে যেহেতু আমরা হেলমেট নেই না বলতে আমাদের কাছে হেলমেট নাই, ইন টোটাল নাই। যার বাইক, এই বাইকের সাথে কোনো হেলমেট নাই। আর আমার যে হেলমেটটা ছিল ওটা ভেঙে গেছে। অ্যান্ড গাইস সরি, বাইক চালানো অনেক প্যারা উঠে গেছিলো। বাইক চালাইতে হবে, যেমন নেশা না করলে হয় না। আমরা বাইক লাভারদের বাইক না চালালে হয় না, রাইডারদের বাইক না চালালে হয় না। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন গাইস। আর আজকের ব্লগটা আই হোপ অনেক এনজয় করবেন, বিকজ অনেক স্টাইলি ব্লগটা হয়েছে। এই হাতে ফোন ধরে রাইডিংয়ের সময় মোটো ব্লগ, অনেক কিছু আর কি। অ্যান্ড গাইস, আমি এই বাইকটা দিয়ে অনেক স্ট্যান্ডার্ড ট্রাই করি, বাট পারি না, কারণ বাইকের যে ক্লাসের তার এটার অবস্থা খারাপ। বাট দু একটা ক্লিপ দেখামো যে আমি ট্রাই করছিলাম, ওঠে নাই। কিন্তু কিছুদিন আগে আমি ট্রাই করছিলাম, তখন বাইকটাতে অনেক পাওয়ার পাইছিলাম, এই চাকা তুলছিলাম, বাট ডরাইয়া আমি ফুল উইলিটা মারি নাই বাইক, বিকজ এটার সাসপেনশনটা প্রবলেম। আর গাইস, এটা যেহেতু সিরিজ 70, এটা টপ স্পিড, আই হোপ এই 70 উঠে, আমি সিসির দিকে বলতেছি না, এমনিতে নর্মালি বলতেছি। আর আমি এখানে এমনি দেখতেছি যে গাড়ির মিটারে 100-র উপরে খালি বাইরাবাড়ি করতেছে। আর গাড়ির স্পিড 60-70 হইবে উঠে। তো এটা তুলতেও অনেক সময় লাগে, অনেক সময় যদি এটা ট্রাই করতে হয়, দেখতে হয়। অ্যান্ড এখানেও আই হোপ 40, 45, 50-এর মতো উঠছে। আর এই বাইকটা টপ স্পিড উঠতে অনেক সময় হয়, আর এটা টপ স্পিড অনেক কম, বাট এই বাইকটার অনেক মডিফাই দিছে। রাতে এই বাইকটার ফুটেজ দেখলে আপনারা বলতে পারবেন। আর আমি চেষ্টা করবো যে রাতের ফুটেজটা আপনাদেরকে দেওয়ার জন্য, এই বাইকটার কেমন মডিফাই করা, এটা অনেক মডিফাই করছে, লাইটিং মডিফাই। আর দেন না গাইস, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। প্লিজ গাইস সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আর সামনে আমি আবারও দেখাইতেছি ব্র্যান্ডে যে দেখ এখনও 80-90 মারতেছে। এই যে এই হোয়াইট লাইনটার কথাই বলতেছি, যে এটা এখন আসতেছে ডিসপ্লেতে। গাইস, আমাদের টিমরা টিকটক ভিডিও করতে ব্যস্ত। দেন না গাইস, ভাবছিলাম আমি স্টান্ট করবো, বাট আজকে হয় নাই, কারণ যে বাইকটা নিয়ে আইছি সিরিজ 70, এটা 80 না। কারণ গাড়িটা কাছকে দেখাই আপনাদেরকে। আর গাইস, আজকে গিম্বাল নাই, যার কারণে প্যারা হইতেছে। এটা সিরিজ 70, ওইটা একটা কাহিনী হয়েছে কি জানেন, এই যে হন্ডা সিটি 70। তো গাইস, ওইটার আজকে একটা কাহিনী হয়েছে, এই যে ক্লাচের তার দেখতেছেন, ওটা কিন্তু বাইসাইকেলের। আর এটা ক্লাচের তারটা ছিঁড়ার পরে ইমরানে আমার ফোন দেওয়া কয়েছে ভাই তার ছিঁড়ে গেছে গা। তো দেন নাও গাইস, ওইটার তো শুক্রবার আজকে অনেক ইঞ্জিনিয়ার অফ, অনেক দোকানি অফ, খুঁজে পাবো না। আর পাবো না বড় কথা না, টাকাটাও নাই আমাদের কাছে যে ক্লাচের তার লাগামো। জাস্ট তেল ভরছি, আর আমার কাছে কিছু টাকা খরচা আছে, এগুলাই। তো এই যে চাবি কি আছে জানি না, এটা শুনে না কেন। আচ্ছা, বাসতে ট্রাই করবো না। একটার পর একটা দুর্ঘটনার নামটা হ্যাঁ, দেন না গাইস, সাইকেলের যে লাগাইছি কেবল লাগানোর কারণে, সাইকেলের ব্রেকের কেবলটা ওটাতে এখানে অ্যাডজাস্ট করছি, ওটার কারণে জাস্ট আজকে স্টান্ট করতে পারবো না। নাহলে আজকে আমি মোটামুটি দু একটা স্টান্ট দেখাইতাম। অ্যান্ড আর আজকে দিনটা গরম, কালকে বৃষ্টি দিচ্ছে, এর আগের দিনও বৃষ্টি দিচ্ছে, ইন টোটাল থামে নাই। তো আজকে আবার অনেক রোদ, কত ডিগ্রি গরম আই হোপ আমি জানি না, দেখি নাই সত্যি এটা। আর যে জায়গাটা এসেছিলাম অনেক সুন্দর একটা জায়গা, ভালো লাগতেছে। স্যার, আরে ফেস কালার লাগবে ওইদিকে।
ইমরান কিছু কয়েকটা ভাই কিছু বলবো না। ভাই আমার টিকটক ভিডিও লাগে ব্যস্ত। তো গাইস ইমরানের টিকটক চ্যানেলের নাম কি এখন নাম চেঞ্জ করে দাও, ইমরানি বান। ইমরান ইভান। তো যারা যারা আছে সবাই একটু ফলো করো। আর আমার সেকেন্ড চ্যানেল যে অভি অফিসিয়াল গেমিং, ওইটা তো একটু খেয়াল করো, ওইটাতে ইনশাআল্লাহ ভিডিও করা শুরু করব। কিন্তু গাইস জানি না আইফোন দিয়ে যে ভিডিও করে না, কারণ আমার বয়সটা ওটা কিন্তু টিমমেটের বয়সটা ওটা না। এই ইমরান কাম সারছে কি লুহা টিউবলেস কি হবে ভাই? কি ও ভাই, আপনার যে খবর নাই? কোন জায়গা দিয়ে ঢুকতাম? আজকে বিপদের উপরে বিপদ। এ টান দিস না, বাতাস বেরিয়ে যাবো গা। থাক। এরা সাইডে আছে, কোনো প্রবলেম হইব না, এনেই থাক। কোনো রকম বাসার যাই, আল্লাহ জানে কি হইব। বিপদের উপরে বিপদ। আর গাইস বাসার কাছে দেখে আমি স্যান্ডেল বিন দেয়া পড়ছি, ফ্ল্যাট ক্যান্টনমেন্ট। সামনে যাবো না, সেনাবাহিনী দিব পুটকির বাড়ি পরে ওরে, যে গোপালগঞ্জের মতো পুটকি লালাই দিব। ভিউটা কিন্তু জোস, অনেক জোস। না গাইস কি করা যায়, মাথা কাজ করতেছে না। এমন একটা সময় চোখে লাগলো এটা। এই কি করতাম, টিউবলেস নিয়ে যায় গাড়ি, হ্যাঁ টিউবলেস। জানি না না তখন তখন প্যারা আর প্যারা, এটা কি করবো বুঝতেছি না। আরে দেন গাইস এই অবস্থায় বাসায় গিয়ে পরে দেখা যাবো। আর গরু আর এই গাছটা, এই ভিউটা অনেক সুন্দর। তো গাইস এখান থেকে বাইরে কি করস, ভিডিও করতে নাকি? তা আমার একটা বাইকের ভিডিও করলো। গাইস তো সিনেমেটিক ভিউ দেখেন। তো গাইস আমি যেটা বলেছিলাম, আমি এখানে ট্রাই করবো উইলি দেওয়ার, বাট আমি ট্রাই করতেছি, অনেক ট্রাই করতেছি, ফুল আর পেন দিয়ে ট্রাই করতেছি, বাট উইলি করতেছি না। তো বাকিগুলা ক্লিপ দেখেন আপনারা। তো গাইস আপনারা ইমরানের রাইড দেখেন। আর ইমরান আমার বাইকে রাইড করেছিল, বাট তখন ওটা পারে না এতটা, আমার বাইক থেকেই ওর রাইড করা স্টার্ট, মানে বাইক চালানো স্টার্ট। আর এরপর ওর রাইডিং এত ক্লিয়ার না। আর সেকেন্ড হচ্ছে গাইস, আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আপনারা লং ভিডিও পছন্দ করেন না, যতটুকু ছোট ব্লগ দিতে পারি পছন্দ করেন। এবং এরপর আপনারা আমার কমেন্টে জানাবেন যে কেমন টাইপের ব্লগ দেব, লং নাকি শর্ট। তো ইমরানের সাথে ভিডিও শ্যুট করার পরে আমরা ইমরানের সাথে চলে আসি। আমাদের ইমরানের সাথে থাকা অবস্থায় মান্না ভাই ফোন দেয়, মান্না ভাইয়ের ফোনটা ধরে। তো মান্না ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে মান্না ভাইয়ের বাইকে করে আমরা আসলাম পুলিশ লাইন, আমরা যাওয়ার কথা এয়ারপোর্টে। তো পুলিশ লাইন আসার পরে দেখি যে এই দৃশ্য অনেক সুন্দর লাগতেছে, আমাদের ভাই বোন অনেক পরিশ্রম করছে। আর আরেকটা কথা হচ্ছে গাইস, যারা আমার আন্দোলনে দেখেন নাই, কারণ আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি নাই, আমার টিকটকে অ্যান্ড ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমার ভিডিও আপলোড করা আছে। তো এখানে গিয়ে দেখেন গাইস, আমি অনেক আন্দোলনে আসছিলাম। আর আমি আন্দোলনে আসছিলাম, আমি তো ভাই লোক দেখানোর জন্য না, আমি আসছিলাম আমার ভাই বোনের জন্য, আমার দেশ রক্ষার জন্য আমি আন্দোলনে ছিলাম। তো যার কারণে আমি কোনো আপলোড করি নাই কোনো কিছু। এরপর ট্রাফিক ডিউটি বন্ধ করছি আমি। তো দেখতে দেখতে গাইস চলে আসলাম আমরা শাহজালাল ইউনিভার্সিটির ভিতরে। এই ইউনিভার্সিটি অনেক ভালো লাগে। আর ওই ইউনিভার্সিটির ডান সাইডে যে পুকুরটা আছে, ওই পুকুরে একজন ভাই মারা গেছিলো যখন পুলিশের দৌড়ানিতে। তো এই ইউনিভার্সিটি অনেক ভালো লাগে, অনেক ঠান্ডা, অনেক নিরিবিলি, গাছপালা, আমার অনেক ভালো লাগে। এখানে আসতে আমার মন চাই বারে বারেই। আর গাইস এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে নেই, এখানে কিন্তু আমি মান্না ভাইয়ের সাথে ওনার বাইকে করে আসছিলাম। হয়তো মান্না ভাইয়ের অনেকে দেখেন না, অনেকে চিনেন না। ওটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার দিয়ে আসছি। এখানে আমরা আবার 3 জন। আর এখন বর্তমানে এখানে মান্না ভাই অনেক স্লো টাইপ করে, যার কারণে হেলমেটটা না পড়লেও চলে। এখানেও হেলমেট নেই গাইস, আই এম রিয়েলি সরি। অ্যান্ড সিলেট শাহজালাল ইউনিভার্সিটির যে মিডিল এখানে এসে বসে। আর ওই যে দেখেন এখানে সিলেট ইউনিভার্সিটির লেখা, সামনে ছেলেরা খেলাধুলা করে, অনেক আড্ডা মারে। বাট এখানে মান্না ভাইয়ের রাস্তাটা ভুলে গেছিলো, পরে আমি বলে দিলাম চয়েস দিক দিয়ে। আর সিলেট ইউনিভার্সিটির ভিতরে অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। আর এই গাইছে দেখেন ইন্ডিয়ার পাহাড়, যেটাকে মেঘালয় বলে, ওই মেঘালয় এখান থেকে দেখা যেতেছে। আর এদিক ওয়েদারটা অনেক সুন্দর, যা বলার বাইরে। এই ওয়েদারটা দেখে আজকের ওয়েদারটা, মানে এই শুক্রবারের ওয়েদারটা আমার মাথা নষ্ট করে দেয়। যেদিকে যাই এদিকে সুন্দর। আর এখানে এখানে ক্ষেত করতেছে, ক্ষেত দেখে মনে করেন যেটা গ্রামের ফিল হয়ে পড়ছে, অনেক ভালো লাগছে। এই যে সূর্য মামা, উফ কি জোস ওয়েদার ভাই, বলার বাইরে। দেন গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেট এয়ারপোর্ট। অ্যান্ড আজকে
এই গাইস বিমান। তো সিলেট এয়ারপোর্টে আসার পরে আমরা বিমানও দেখতে পারলাম। এটা ডাইরেক্টলি ফ্লাইট, এটা হয়তো বা কাতার বা দুবাই যাইব, সিলেট থেকে ডাইরেক্ট ঢাকা যাবে না। অ্যান্ড নাও গাইস আমি চেষ্টা করব বাসায় যাওয়ার সময় ইমরান ভাইয়ের বাইকের ফুটেজটা দেখানোর জন্য। আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করেন। গাইস জীবনের প্রথম আমি এত কাছ থেকে প্লেন দেখলাম, কখনো উঠি নাই। আর দিস ইজ এ ইমরান ভাইয়ের বাইক, ভাই এত মডিফিকেশন, ভাই এত মডিফিকেশন, মানে জাস্ট লাইটিং মডিফিকেশন। রাতের বেলা এই বাইকটা দেখলে অস্থির লাগে, অস্থির মানে জোস লাগে রাতের বেলা এই বাইকটারে। এরপরে ফেনির বাইক, এটা ফেনির করা, ব্রেক মারলেও লাল একটা লাইট জ্বলে মাঝখান দিয়ে, ওটা আবার ব্রেক মারলে বুঝে যাব। গাইজ যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। আর রাজশাহীর জন্য রেডি থাকবেন, রাজশাহীর একটা ব্লগ আসবে, ধামাকা ব্লগ। অ্যান্ড ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, হ্যাভ ফান, পিস।